আমার শখের বাড়িটা ভেঙে ফেলেছি, তবে আবারও এসেছি আগের থেকে আরো বেশি সুন্দর করে। গ্রামে আসতে না আসতে টক মিষ্টি বড়ই মাখা খেয়েছি সবাই মিলে একসাথে। রসুনের পাতা, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, শুকনা মরিচ ভাজা দিয়ে টক মিষ্টি বড়ই মাখা খেতে কি যে মজা। সেটা যদি হয় এইরকম একটা পরিবেশে, তাহলে তো আর কিছুই লাগবে না। টক ঝাল মিষ্টি বড়ই মাখা খেতে কার কার পছন্দ বলেন তো। আমাদের বাড়ির পেছন থেকে ধনিয়া পাতা আর সাথে রসুনের পাতা নিয়ে এসেছি, আর সব পিচ্ছি বাচ্চাদেরকে বলে শিলপাটাও নিয়ে এসেছি। একটু বড়ই মাখাচ্ছি আর সবাই যেন ঘিরে দাঁড়িয়েছিল খাওয়ার জন্য। আজকে আমরা বড়ই মাখাবো, যার কারণে আমাদের লাগবে বড়ই, ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর রসুনের পাতা ওই যে ওখানে এই যে এখানে দুইটা মরিচ আছে, আমি এই দুইটা মরিচ নিলাম। ধনিয়া পাতা আর হচ্ছে কি রসুনের পাতা নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাড়ির পেছনে আমার শ্বশুর এই ছোট্ট জায়গাতে অনেকগুলো ধনিয়া পাতা লাগিয়েছিল, সাইডে রসুনের পাতাও হয়েছে, তো সেখান থেকে টাটকা টাটকা এগুলো তুলে নিয়ে যাচ্ছে। আর সবাইকে বলেছিলাম আমাকে একটু শিলপাটাটা বাইরে বের করে দিতে, কারণ আজকে এই শিলপাটাতেই মশলা করব। ঠিক মশলা না, আজকে এটাতে করেই আমরা বড়ই মাখা করব। এই বড় বড় বড়ইগুলো নানি শাশুড়ি দিয়ে গেছে সকালের দিকে। ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। বাড়ির সামনে এখন শুধু মাটি হয়ে আছে, কারণ দু একদিনের মধ্যে আবার নতুন করে কাজ শুরু করব। তার আগে আপনাদের সাথে ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করি। সবসময় হিজাব পরে থাকি, আপনাদের মনে অনেক প্রশ্ন যে আমার চুল কি ওঠে না, চুলের যত্নটা আমি কিভাবে নিয়ে থাকি। ঢেকে রাখার জন্য আমার অনেক অনেক বেশি হেয়ার ফল হতো। আজ আমি এমন একটা হেয়ার টনিকের রিভিউ শেয়ার করব যেটা নিয়ে আপনার জীবন বদলেও যেতে পারে। আর এক্সপার্ট টনিকটা হচ্ছে অনেক ভালো কাজ করে। ইন্ডাস্ট্রি হচ্ছে ব্র্যান্ড নাম। এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট, ইম্পোর্ট করে বিএসটি দ্বারা অনুমোদিত। চুল পড়ে যারা টাক হয়ে গেছে বা গোড়া থেকে চুল গজাচ্ছে না, বিশেষ করে 100% কাজ করার মতো এই প্রোডাক্টটি। এটা আমি ব্যবহার করে এত ভালো রিভিউ পেয়েছি। সরাসরি স্ক্যাল্প ইউজ করতে হবে। ফেসবুক পেজ গেট শাইন থেকে আমি এই প্রোডাক্টটা নিয়েছি গত 1 মাস আগে। এতদিন পরে রিভিউটা শেয়ার করলাম। আমি সব সময় ইউজ করি নিজে, তারপরে রিভিউটা শেয়ার করি। একদম চুল পড়া বন্ধ করে গোড়া থেকে চুল বের হতে সাহায্য করবে 100%। সিল্কি এবং সুন্দর করতে এই হেয়ার টনিকটা যথেষ্ট। 2 সপ্তাহে আপনার চুল গজানো দেখতে পাবেন এবং 4 সপ্তাহে পুরো মাথাতে চুল বের হয়ে যাবে। উপকার পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই পেজে গিয়ে নক করবেন এবং ডিটেলস জেনে নিবেন। চলেন এখন বোরের চাটনিটা বানাই। বোরগুলো দেখতে বড় বড় মিষ্টি বোর লাগতে পারে, তবে এটা টক মিষ্টি। ভালো করে পাটা ধুয়ে তারপরে এই বোরগুলোকে থেতলিয়ে নিয়েছি। তবে এভাবে যদি শুধু টক বোরের চাটনি করা যায় তাহলে বেশি মজা লাগে। আমার কাছে যেহেতু শুধু টক বোর ছিল না, তাই এটা দিয়েই কাজ ছেড়েছি। ইচ্ছে করলে কি আর করার, এই সিজনে যেহেতু বড়ই আছে তাই বড়ই মাখা খেতেই হবে। আমি জানি এটা দেখে অনেকের মুখে পানি আসবে, আমারও এখন ভয়েস দিতে গিয়ে মুখে পানি আসছে। বড়ইটাকে ভালো করে সবগুলো থেতলিয়ে নিলাম। এখন স্পেশাল মশলাটা বানাবো। আপনারা কে কিভাবে বড়ই মাখান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নেক্সটে ট্রাই করে দেখবো। ভালো করে ধনিয়া পাতাগুলো ধুয়ে নিলাম, আর সাথে আছে রসুনের পাতা। আর আমি একদম কাঁচা মরিচ নিয়েছিলাম গাছ থেকে তুলে, আর পাশাপাশি কিন্তু শুকনা মরিচ ভাজাও নিয়েছি। লবণ, হালকা সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এই মশলাটা করে নিতে হবে। এটা দিয়ে যদি আপনি যে কোনো টক জিনিসও খান তাহলেও মজা লাগবে, ঠেকিয়ে ঠেকিয়ে খেতেও ভালো লাগে। আমি তো এই পুরো মশলাটাই বড়ইয়ের মধ্যে দিব আর এটা ভালো করে মিক্সড করব। খাওয়ার জন্য আমার আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছে, বসে আছে। এই ধরনের খাবারগুলো আসলে দেখলে বসে থাকা যায় না, খেতে ইচ্ছা করে বারবার। এখানে শুধু আমি আর পলাশ না, অনেকেই দাঁড়িয়ে আছে শুধুমাত্র অপেক্ষায় কখন শেষ হবে। পাটাতে লেগে থাকবে, তাই আমি অলরেডি বড়ই একটু তুলে নিয়েছি, যেন মাখিয়ে তুলে নিব। বাদ বাকি গুলো সবগুলো বড়ইয়ের মধ্যে দিয়ে দিলাম। কি যে দেখতে লাগছে, এটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। এক্সট্রা করে আমরা আবার একটু লবণ দিয়েছি, কারণ লবণটা একটু কম হয়েছিল। আর একটা সুন্দর ঘ্রাণের জন্য সরিষার তেল দিয়েছি। অবশেষে মাখিয়ে একদম ফাইনাল রেডি হয়ে গেল বড়ই মাখা। আমার মুখে যেন পানি টপ টপ করছিল। এই জিনিসটা এবারে শীতে যেই দেখবে তারই মনে হবে যে কখন এটা বানিয়ে খাবো। আর যারা ধনিয়া পাতা পছন্দ করে না, তারা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও খেতে পারবেন। কলার পাতা নিয়ে আমার শ্বশুর হাজির, মানে বড়ই মাখা নিবে তাই। তো আমি ওখানে অনেকগুলো তুলে দিলাম, কারণ এটা খেতে যেহেতু ভীষণ মজা লাগবে, তাই অল্প খেয়ে পেট ভরবে না। এরকম টক জিনিস মাখানো মানুষের খাওয়া দেখলেও যেন মুখে পানি আসে। বুকে কলার পাতাটা সহ দিয়ে দিলাম, যেটা আপনি খান, আর বাদ বাকি এগুলো আমরা সবাই মিলে খাবো। কালকে থেকে বাসাতে যেহেতু মিস্ত্রি লাগবে, তাই আজকে এই বাড়িতে আনন্দ করা শেষ। আর ভাবছি আজকে একটু বারবিকিউ করা যায় কিনা। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। এন্ড আগের তুলনায় বাড়িটা আরো অনেক বেশি সুন্দর হবে, যেটা আপনারা সামনের ভিডিওগুলো দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।